জয়গুরু সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করে আমি দুইটা রেসিপি নিয়ে এসেছি পটল দিয়ে। একটা পটল আমি সিদ্ধ করে নিয়েছি, বাটা করব। তার মধ্যে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর এখানে কালো জিরা সম্বার দিয়ে আমি পটল পেস্টটা পাঠিয়ে দিয়েছি। তারপর পেস্টটা একটু শক্ত করে নেব। দুর্দান্ত স্বাদের বাটা। আমি এক জায়গাতে খেয়েছিলাম, বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে আর রসুন দিতে হবে, আর কিছু লাগবে না, স্বাদ মতো নুন দিলেই হয়ে যায়। বাটাটা দুর্দান্ত হয়েছে, সবাই এরকম বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত বাটা হয়েছে। তো তারপর আমি নিয়ে এসেছি পটল। আরেকবার পটল দিয়ে আমি পটল রানি রান্না করেছি। তো পটল রানি রান্না করতে গিয়ে পটলটাকে এইভাবে কেটেছি মধ্যে থেকে টুকরা করে, তারপর পলা পলা দিয়ে কাঁঠাল ভুজিয়ে দিয়েছি সঙ্গে। তো দিয়ে তারপর আমি এটার মধ্যে নুন হলুদ স্বাদ মতো দিয়ে এটাকে আলাদা করে কড়াইতে দিয়ে ভাজা করেছি। এমনিতেই পটল ভাজা করলে একটা দুর্দান্ত সেন্ট বেরোয়, ভালোই লাগে। আর একটু চালের গুঁড়ো দিয়েছি ভাজার মধ্যে, যাতে মুচমুচে ভাজা হয় মোটামুটি, দিয়ে একটু সামান্য জল দিয়ে মেখে নিয়েছি। মেখে তারপরে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তারপর এটা গরম হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, এদিকে আমি পাটাতে মশলা কি দিচ্ছি দেখো, বাদাম দিয়েছি, কাঁচা লঙ্কা, সরষে বাটা দিয়েছি, পোস্ত টোস্ত অনেক কিছু সবাই দিতে পারে, আমি সিম্পলভাবে বানিয়েছি, এত কিছু দিইনি। তো বাদাম, সরষে বাটা, এখানে পেঁয়াজ রসুন আমি কিছু দিইনি। পটল রানির মধ্যে নিরামিষই রান্না করেছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে তারপরে মশলাটা আমি দিয়ে দিয়েছি। তারপরে নুন হলুদ জিরা স্বাদ মতো সব কিছু দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে সাঁতলে নিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তারপর আমি ভেজে রাখা এদিকে আলুও ভেজে রেখেছিলাম, আলু পটল আর কাঁঠালের বিচি, এগুলো আমি সবগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে, আমি তো আগে সিদ্ধ করেছিলাম, তারপর আর একটু সিদ্ধ হয়েছে। তারপর দেখো মশলাটা একদম লেগে গেছে সবজিটার সঙ্গে সুন্দর হয়ে। তো এখানে সবগুলো মশলা সুন্দর হয়ে পটলের মধ্যে গায়ে মিশে গেছে। তারপর আমি একটু মধ্যে জল দিয়ে দেবো, হালকা জল দিয়ে দেবো। জল দিয়ে আবার ঢাকা দিয়ে স্বাদের জন্য একটু চিনি দিয়েছি, একটু টেস্ট হবে। তারপর একটু পনির দিয়েছি কয়েকটা। তো পনিরগুলো ভাজা করে নিয়ে এমনিতে দিয়ে দিয়েছি। তো এটার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি লাল মরিচ টরিচ কিছু দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। তো লাল আর করিনি, তো সাদা সাদা একটা ভাব টেস্ট হয়েছে। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, কিন্তু রান্নাটা হয়েছে। তখন নামিয়ে নিলাম আমার পটল রানির সবজি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় গুরু।